আসসালামু আলাইকুম। দালাইসিয়াম শিক্ষা পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকে পাঠদান দেওয়া হবে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় থেকে। অধ্যায়ের নাম হচ্ছে নিম্ন শ্রেণীর জীব। আসলে জীবের মধ্যে উচ্চ শ্রেণী এবং নিম্ন শ্রেণীর হয় কোষের আকার আকৃতি বা সংখ্যার উপর ভিত্তি করে এবং কোষের গঠনের উপর ভিত্তি করে। তো আমরা আসি, প্রথম বলছে অণুজীব নিয়ে আলোচনা আছে। তোমরা ক্লাস 6-এ পড়ে আসছো, মার্কিউলিস এবং হুইটেকার এই দুজন বিজ্ঞানী জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করেছেন। তো 5টি রাজ্যের মধ্যে এগুলো হচ্ছে অণুজীব। অণুজীব বিজ্ঞানীগণ অণুজীবকে 3টি রাজ্যে ভাগ করেছেন। 1 নম্বর হচ্ছে অ্যাক্যারিওটা, 2 নম্বরে প্রোক্যারিওটা, 3 নম্বর হচ্ছে ইউক্যারিওটা। এখন আসি অ্যাক্যারিওটা। অ্যাক্যারিওটা এই 3টা শব্দই গ্রিক শব্দ। অ্যাক্যারিওটার এ বা অ্যান দিয়ে বোঝায় নেই, আর ক্যারিওটা বলতে বোঝায় কেন্দ্রিকা। কেন্দ্রিকা আসলে নিউক্লিয়াসকে বোঝায়, তার মানে নেই কেন্দ্রিকা। এখানে বোঝায় অ্যাক্যারিওটা বলতে সরাসরি অর্থ হচ্ছে অকোষীয়, অর্থাৎ যে অণুজীবের দেহে কোষীয় উপাদান পরিপূর্ণভাবে থাকে না, সম্পূর্ণ থাকে না, সেটাই হচ্ছে অ্যাক্যারিওটিক জীব। তারপর আসি প্রোক্যারিওটা। প্রো শব্দটা ইংরেজিতে ব্যবহৃত হয়। ইংরেজিতে প্রো শব্দের অর্থ দক্ষ বা উন্নত কোনো কিছুকে বোঝায়, কিন্তু গ্রিক শব্দে প্রো বলতে বোঝায় পিছিয়ে থাকা বা আদি বিষয়। আদি বলতে বোঝায় যেটা, মানে আদি বলতে প্রথম দিকের, ব্যাকডেটেড বিষয়। অর্থাৎ তাহলে অ্যাক্যারিওটা হচ্ছে যারা অকোষীয়, তার উদাহরণ হচ্ছে ভাইরাস, এবং প্রোক্যারিওটা হচ্ছে যেটা আদি প্রকৃতির, যে অণুজীবের দেহের কোষের গঠন আদি প্রকৃতি, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া। এবার আসি ইউক্যারিওটা। ইউ বলতে বোঝায় ইউ ইউ বলতে বোঝায় প্রকৃত কোষ। তাহলে ইউক্যারিওটা হচ্ছে প্রকৃত কোষী। এই অণুজীবগুলোর দেহে কোষের কেন্দ্রিকা সুগঠিত থাকে, যেমন শৈবাল, ছত্রাক এবং বহিঃপ্রবাহ প্রোটোজোয়া। ঠিক আছে, এরপর আসি, এখন স্টুডেন্ট ভুলে যায় যে অ্যাক্যারিওটা আসলে উদাহরণ কোনগুলো। উদাহরণগুলোকে মনে রাখতে হবে তোমাদেরকে খুব গুরুত্ব সহকারে। এখন উদাহরণগুলো মনে রাখার জন্য আমি শেষে কিছু বলবো, সেটা মনে রাখার চেষ্টা করো। এরপর আসি, প্রথমে বললাম ভাইরাস, তারপর বললাম ব্যাকটেরিয়া, তারপর শৈবাল, ছত্রাক। আসি ভাইরাস। ভাইরাস হচ্ছে এমন একটা অণুজীব যেটা জীবদেহের মধ্যে থাকলেই সে সজীব থাকে, এবং জীবদেহের বাইরে থাকলে সে মারা যায় বা নির্জীব। মানে জীব এবং জড়র মাঝখানের একটা বস্তু হচ্ছে ভাইরাস। একে এর জন্য বলা হয় অকোষীয়। তাহলে ভাইরাস হচ্ছে অকোষীয়। এবার আসি ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার দেহেও নিউক্লিয়াস সুগঠিত থাকে না। এখন আসি ভাইরাস এবং ব্যাকটেরিয়ার অপকারিতা বা ক্ষতি। কি কি ক্ষতি করে ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ হচ্ছে বসন্ত, পোলিও, হাম, সর্দি, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি। আরো রোগ সৃষ্টি করে ধান এবং তামাকের রোগ সৃষ্টি করে, সেটা তোমরা জানো, বই পাবা। এবার ব্যাকটেরিয়া কি রোগ সৃষ্টি করে? যক্ষা, কলেরা, টাইফয়েড, আমাশয় ইত্যাদি আরো রোগ সৃষ্টি করে। এখন আসি ভাইরাস এবং ব্যাকটেরিয়ার অপকারিতাগুলো মুখস্থ রাখতে হবে। যেটা বলছিলাম যে অ্যাক্যারিওটা, প্রোক্যারিওটা এবং ইউক্যারিওটা রাজ্যের উদাহরণগুলো মনে থাকে না। উদাহরণগুলো মনে রাখার জন্য আমি একটা কৌশল নিজে লিখেছি। অনেকে এটা গ্রহণ করে, অনেকে নিজের মতো করে মনে রাখার চেষ্টা করে। তবে যদি মনে করো যে এটা গ্রহণযোগ্য, গ্রহণ করে নিবা, কমেন্ট সেকশনে জানাই দিও। আমি পরবর্তী অন্য কিছুতে এরকম বানাবো। যদি প্রয়োজন না হয় তাহলে আমার নেক্সট এরকম করার দরকার নেই। তবে আমি বলে দিচ্ছি, অ্যাক্যারিওটার উদাহরণ হচ্ছে ভাইরাস, প্রোক্যারিওটা হচ্ছে ব্যাকটেরিয়া, আর ইউক্যারিওটার উদাহরণ হচ্ছে শৈবাল ও ছত্রাক। অ্যাক্যারিওটার মনে রাখার উপায় হচ্ছে ভাই মনে রাখলে, এতে অ্যাক্যারিওটা, তো ভাইরাস, মানে অ্যাক্যারিওটা রাজ্যের উদাহরণ হচ্ছে ভাইরাস। প্রো বলতে বোঝায় ব্যাকডেটেড। প্রো মানে ব্যাকটেরিয়া বোঝাচ্ছে, প্রো মানে ব্যাকডেটেড, মানে প্রো ব্যাকটেরিয়া। প্রোক্যারিওটার উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া। এবং ইউ মানে তুমি, ইউ হচ্ছে শৈবাল, ছত্রাক। ঠিক আছে, এবং আরেকটা হচ্ছে ভাইরাসের ক্ষতি। ভাইরাসের কি অপকারিতা, কি কি অপকারিতা আছে এখানে বলছে, বাসন্তীর পোলা হামিদ তামাক খেয়ে সর্দি, ইনফ্লুয়েঞ্জা ও এইডসে আক্রান্ত হয়ে টুম করে মারা গেল। এখানে আমি রোগগুলো লিখেছি ভাবে যে বাসন্তী মানে বসন্ত, পোলা মানে পোলিও, হামিদ মানে হাম, তামাকের টুমরো রোগ সৃষ্টি করে,
ভাইরাস। এবার বলছে সর্দি, ইনফ্লুয়েঞ্জা, এইডস এগুলো তো সরাসরি রোগ সৃষ্টি করে, হয়ে টুম হচ্ছে ধানের টুমরো রোগ সৃষ্টি করে। এটাই হচ্ছে ভাইরাসের অপকারিতা। তো এটা আমি লিখেছি, আসলে অনেক স্টুডেন্টরা পছন্দ করে না এভাবে মনে রাখতে, তারা সরাসরি স্বাচ্ছন্দ্য বোধ করে বই থেকে পড়তে। তো যদি মনে করো এটা আসলে তোমার জন্য কার্যকরী, আমাকে জানাই দিও। নেক্সটে ভাইরাসের অপকারিতা, ভাইরাসের উপকারিতা এগুলো নিয়েও তৈরি করে দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।